প্রতিদিনের মতো আজকেও আমি স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি সুশান্ত। এটি আজকে আবার 36তম স্পোকেন ইংলিশের ভিডিওটা করতে করতে কিন্তু অনেকটাই এগিয়ে চলে এসেছি। আর কয়েকটা মাত্র ভিডিও বাকি আছে, স্পোকেন ইংলিশের ক্লাসটা শেষ করব। তারপরে নতুন অন্যদিকে যাব, যেমন সামনে মাধ্যমিক পরীক্ষার সাজেশান এবং যারা ক্লাসে উঠেছে 5 থেকে 10 পর্যন্ত তাদের বইয়ের রিডিংগুলো কীভাবে পড়তে হয় এবং গ্রামাটিক্যাল বিষয়ে কিছু শেখাবো, সেই ক্লাসগুলো চলবে। দেখো, এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপটিভ বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই সেগুলো পেয়ে যাও। আর যারা আপলোড করেছো তাদের তো কোনো কথাই নেই, তাদেরকে খুবই অসংখ্য ধন্যবাদ। দেখো, আজকে তোমাদের কী নিয়ে শেখাতে চলেছি। আজকে শেখাতে চলেছি ইট ও দ্যাটের বিবিধ প্রয়োগ। ইট ও দ্যাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস স্পোকেন ইংলিশে, এটা কিন্তু খুব জানার দরকার। দেখো, প্রথমে কি, ও লোকটা কে? হু ইজ দ্যাট? হি অর শি? ও আমার বন্ধু। ইট ইজ মাই ফ্রেন্ড। দেখো, এইসব বাক্য কিন্তু কর্তা উৎস, তাই হচ্ছে ইট দিয়ে বাক্য হচ্ছে ইট ইজ মাই ফ্রেন্ড। এটা ঠিক উত্তর ছিল না। ইট ওয়াজ নট দ্য রাইট অর কারেক্ট অ্যান্সার। এই বইটা তোমার, দিস ইজ ইয়োর বুক। ওখানে কে? হু ইজ দেয়ার? আমি, ইট ইজ মি। দেখো, শুধু আমি দিয়ে বাক্যটা বলতে হচ্ছে, তাই সাবজেক্ট ইট দিয়ে চলে এসছে। আমার সাথে দেখা করতে চান? ইজ ইট মি ইউ ওয়ান্ট? তোমায় যে সাহায্য করেছিল সে কি আমি নই? ওয়াজ ইট নট আই হু হেল্পড ইউ? আপনি কি আমাকেই ডাকছেন? ইজ ইট মি ইউ আর কলিং? দেখো, এইগুলো কী কায়দায় ব্যবহৃত হচ্ছে, এই বাক্যটা যদি ঘুরিয়ে বলি, ইটটা কিন্তু সাবজেক্ট। তাই এইসব বাক্যে তো মানে সরাসরি সাবজেক্টটা নেই, তাহলে এই ইট অথবা দেয়ার এই কায়দায় আনতে হয়, তোমরা তো জানো সেগুলো। তা পরেরটা দেখো, দিনটি তার জীবনের সর্বাপেক্ষা সুখের ছিল। ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ হার লাইফ। এতে কিছু এসে যায় না। ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স। আমার তাতে কিছু এসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি। 4টে বাজে। ইট ইজ 4 o'clock। দেখো, এইগুলো কিন্তু স্থানবাচক, সময়বাচক বাক্যে সাবজেক্ট যদি না থাকে বা উর্জ্য থাকে, কী আনতে হয় তোমরা তো জানো, যে স্থানবাচক বাক্যে দেয়ার এবং সময়বাচক বাক্যে ইট। দেখো, এইগুলো কিন্তু প্রায় সবই কিন্তু সময়বাচক বাক্য, তাই সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু ইটটা ব্যবহৃত হয়েছে। পরে দেখো, এবার আমার পালা নয়। ইট ইজ নট মাই টার্ন। এখনও দুপুর হয়নি। ইট ইজ নট নুন ইয়েট। বাইরে এখনও বেশ অন্ধকার। দেখো, এগুলো সবই কিন্তু সময়বাচক। ইট ইজ টু ডার্ক আউটসাইড। জোর বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং হেভিলি। খুব ঠান্ডা পড়েছে। ইট ইজ টু কোল্ড। ওদের হাত দিয়ে ধরা সহজ ছিল। ইট ওয়াজ ইজিয়ার টু ক্যাচ দেম বাই হ্যান্ড। আপনি কি আমাকে একটা কলম বা পেন্সিল দেবেন? উইল ইউ প্লিজ গিভ মি আইদার পেন আর পেন্সিল? তাহলে তোমরা তো দেখলে ভিডিওটা, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো শেষে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার খুবই দরকার। এই একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহ যোগায়। অতএব দেরি না করে তোমরা লাইক ও কমেন্ট করে দাও। আর এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, তারা একটু সাবস্ক্রাইব করে দাও।